নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হায়দ্রাবাদি স্টাইলের চিকেন, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি প্রথমে কিছু শুকনো কড়াইয়ে মশলা ভেজে নেব, যেমন গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, কাজু, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। তো এগুলোকে প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নেব, তারপর এটা ঠান্ডা করতে দেবো। আর এদিকে আমি এখানে আমার 700 মতো চিকেন আছে। তো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর আদা রসুনের পেস্ট আর লেবুর রস দেব, তারপর হলুদ দেব, লবণ দেব, আর টমেটোকে এরকমভাবে পেস্ট করে রেখেছি ওটা দেব। এবার সব শুদ্ধ মেখে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি এখানে টক দই ব্যবহার করেন, ফ্যাটানো টক দই, তাহলে কিন্তু লেবুর রস আর টমেটোর যে পেস্টটা, এটা কিন্তু স্কিপ করবেন। দুটোর মধ্যে একটা কিছু দিলেই হবে, হয় টক দই, নয় টমেটো বাটা, লেবুর রস। ওটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার এই মশলাটা যে শুকনো কড়াই ভেজে রেখেছি তার সাথে পেঁয়াজ দিয়ে পেস্ট করে রাখবো। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর যে পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেব। এবার ভালো করে কষাতে হবে। মশলার সাথে ভালো করে এটা কষাবো বেশ কিছুটা সময় নিয়ে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। আবার মশলাটাকে কষবো। এবার আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা এরকম তেল ছাড়া ছাড়া হলে তখন দিয়ে দিতে হবে চিকেনটা। এবার চিকেনটা দিয়ে মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষাতে হবে। কিছুটা কষানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষবো। এটা অল্প আছে একটু সময় নিয়ে রান্নাটা করলে খুব টেস্ট হয়। আর এই শীতকালে প্রচণ্ড এবারে শীত পড়েছে, তো শীতে এরকম একটা রেসিপি খুব ভালো লাগবে। ডিনারে, লাঞ্চেও খাওয়া যায়। তো এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষবো। আর এটাতে একটু ঝাল ঝাল হবে। এবার ঝালটা যে যেরকম খাবেন সেরকমভাবে কম বেশি করে নেবেন। এখানে 3 রকম ঝাল ব্যবহার করা হয়েছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এদিকে গোটা গোলমরিচ দেওয়া হয়েছে। আবার ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষবো। এবার কষাটা বেশ কিছুটা সময় নিয়ে এটাকে আমি কষেছি, কষাটা প্রায় হয়ে এসছে। এবার আগে থেকে জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দেব। আর লবণ দেব আরও কিছুটা, ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে, আর যেটুকু লাগবে সেটা দিয়ে দেব। এবার জল দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। এই রেসিপিটা মানে কিসের সাথে খাচ্ছেন তার উপর গ্রেভিটা রাখবেন। যদি রুটি বা পরোটার সাথে খান তাহলে গ্রেভি রাখার প্রয়োজন নেই খুব একটা। এবার গরম মশলা দেব। ঢাকাটা খুলে নিয়েছি। গরম মশলা আর ধনেপাতা দিয়ে এটাকে একদম ঢেকে দেব। ঢেকে এটাকে 5 মিনিট রেখে তারপর সার্ভ করব। আমি যেহেতু এটা ভাতের সাথে খেয়েছি তাই গ্রেভিটা একটু বেশি রেখেছি। আপনারা যেরকম মানে যার সাথে এটা ট্রাই করবেন সেরকমভাবে গ্রেভিটা রাখবেন। অনবদ্য খেতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।